তোমার আমার মৃত্যুর পর কবর এমন একটা ঘাটিরে মুমিন, কবর এমন একটা জায়গা যেখানে দিনের বেলাও যাইতে বড় ভয়। কারণ কবর হলো সাপ থাকার গর্ত, বিচ্ছু থাকার গর্ত হলো কবর। বাঁশ বাগান, কলা বাগান, দুনিয়ার জমিনে আমাদেরকে যদি কোনো ঘরের মধ্যে আটকাইয়া বাতি নিবাইয়া দেওয়া হয়, থাকতে পারি না, বড় ভয়, বড় ভয়। হে মুমিন, চিন্তা করিয়া দেখো, ও নামাজ না পড়েন না মুসলমানেরা, ও আল্লাহর হুকুম পালন না করেন না মুসলমানেরা, একটু চিন্তা করিয়া দেখো, ওই অন্ধকার কবরে যদি গুনাহ নিয়ে যাও কেমন করে থাকবা? দুনিয়ার জমিন একটু শান্তিতে আর আরামে থাকার জন্য নিজের জীবন ছোটকাল থেকে পড়ালেখা করলা, 16-20 বছর লাগাইয়া, এরপরে চাকরিতে ঢুকলা, ব্যবসা বাণিজ্যের ভিতরে ঢুকলা, দুইখানে নিজের জীবনটাকে বিলীন করে দিতেছো কেন? এই দুনিয়ার জমিনে একটু শান্তিতে থাকার জন্য। ব্যবসা বাণিজ্য করিয়া, চাকরি করিয়া বাড়ি বানাইতেছো, ঘর বানাইতেছো, খাট পালং সোফা বানাইতেছো। কারণ কে মুমিন, একটু শান্তিতে আর আরামে এসে থাকবা। আল্লাহর নবী বলেন, হে উম্মত, এই দুনিয়া চিরস্থায়ী না, এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী। এই দুনিয়া আজ আছে, কাল থাকবে না। এই ক্ষণস্থায়ী জিন্দেগির জন্য যদি এত পরিশ্রম, এত ত্যাগ স্বীকার করতে পারো, আখিরাত হলো চিরস্থায়ী। সেই দিনের জন্য কি আমল তুমি পুঁজি করছো, কি খাট পালন তুমি বানাইছো? ওইখানে তো খাট থাকবে না। কবর এমন একটা জায়গা যেখানে খাট থাকবে না, পালন থাকবে না, কোনো বালিশ থাকবে না, জাজিম তোষক থাকবে না। কেমন করিয়া থাকবারে মুমিন ওই অন্ধকার কবরে? একটু চিন্তা করিয়া দেখো, একটু গভীর ভাবে চিন্তা করো। কারণ মায়ান নবী বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار। কবরটা হবে কারো জন্য জান্নাতের বাগান, আর কবর হবে কারো জন্য জাহান্নামের গর্ত। কবর তোমার আমার সম্পদ কেমন, দুনিয়ায় কেমন ক্ষমতার অধিকারী ছিলাম, দুনিয়ায় কি আওয়ামী লীগের কোন সভাপতি ছিলাম না সেক্রেটারি ছিলাম না কোন ধনবান ব্যক্তি ছিলাম, কবর এইটা তোমাকে জিজ্ঞাসা করবে না। কবর বলে, বান্দা তোমার সঙ্গে আমার মুআমালাত হবে, মুআশারাত হবে। বান্দা তোমার ঈমান এবং আমলের মাধ্যমে, তোমার ঈমান এবং আমলটা যদি ঠিক হয়, কবর আমি তোমার জন্য হয়ে যাব জান্নাতের ফুলের বাগান। সুবহানাল্লাহ। মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবুন, মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবুন, কুল্লু নাসিন কবর বাইতিন দাখিলু, কুল্লু নাসিন কবর বাইতিন দাখিলু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কামারা বিহুসবান, والنجم والشجر يسجدان، وفضل زمانا على زمان، كما فضل مكانا على مكان، وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد
وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى وقال النبي صلى الله عليه وآله وسلم أكثروا ذكر هذه اللذات الموت أو كما قال النبي عليه الصلاة والسلام بذكر شهر چبینی در خروش است بذکر شهر چبینی در خروش است ولی دانا قدی معنا که گوش است نه بلبل برگلش تسبیح خانیست کہ ہر خار پر تسبیحش زبانیز ذکر حق آمد غذائی روح را مرحبا مدعی دل مجروح را لا الہ الا اللہ لا إله إلا الله تو ذکر کری لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي ایک چشم زدن غافل از شاه نباشی ایک چشم زدن غافل از شاه نباشی شاید که نگاه کند آگاه نباشی
शायद के निगाहे गुनाहगार नबाशी उल्फत में बराबर के वफा हो के जफा हो उल्फत में बराबर के वफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो ऐ बंदे खुदा चाहगार उनकी मुलाकात ऐ बंदे खुदा चाहगार उनकी मुलाकात जल्दी से अब उठे सुनो हजरत की नसीहत जल्दी से अब उठे सुनो हजरत की नसीहत अल्हम्दुलिल्लाह সৃষ্টির মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে পবিত্র জুমার দিন মসজিদে আসার এবং বসার কুরআন এবং হাদিস থেকে আমলের নিয়তে কিছু মুযাকারা করার জন্য আপনাদেরকে আমলের নিয়তে শোনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জায়গায় নিরিবিলিভাবে বসার তৌফিক দান করলেন এই জন্য সেই মহান সত্তা মনিবের দরবারে আমাদের হৃদয়ের গভীর থেকে আমরা শুকর আদায় করি প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ হামদ বেহাদ মরহুদায়ে পাকেরা হামদ বেহাদ मरहुदाए पाकरा आके माता देखती खाकरा आके माता दे मुश्ती खाकरा आके दरा दम दम दूर हरा आके दरा दम दम दूर हरा दादा तूफान जातुन हरा मुसलमान भाईरा আমার আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি এই আয়াত কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ये कलाम जिंदा कुरआने हकीम हिकमत उला यज़ाल सुतो कदीम जमीउल इल्म फिल कुरआने हकीम तकासदत अन्हु अफहामुर रिजाली बखा कुरआन कलामुल्लाह बशरू कदीमस्ती लुईनु अल्लाह रब्बुल आलमीन बोलेन मिनहा आई मिनत्तीन
মিনহা খালাকনাকুম, আল্লাহ বলেন আমি আল্লাহ মানুষ বানাইলাম মাটি থেকে। মিনহা আই মিনাত-তিন, আমি আল্লাহ মাটি থেকে মানুষ বানাইলাম। সবাই একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহ পাক আমাদের কিসের থেকে বানাইছেন? মাটি থেকে। ওয়া ফিহা নুঈদুকুম, এরপর আল্লাহ বলেন আমি আল্লাহ মাটি থেকে বানানোর পর আবার এই মাটির মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে নিয়ে যাব। মাটির ঘরতে আমি আল্লাহ তোমাদের নিয়ে যাব। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমি আল্লাহ বান্দা তোমারে বানাইলাম মাটি থেকে, আবার তোমাকে আমি আল্লাহ মাটির মধ্যে নিয়ে যাব এবং সেই মাটি থেকেই আবার আল্লাহ আমাদের তুলবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, সমাজের ভিতরে এমন কিছু লোক আছে যারা দেখবেন তাদের মুখে এই আওয়াজটা উচ্চারিত হয়, বলে আমরা মাটির মধ্যে যাওয়ার পর আমাদের শরীর মাংস সবকিছুই তো পচে যায়, গলে যায়, আবার সেখান থেকে আল্লাহ পাক কিভাবে তুলবেন? যাদের ঈমান নাই, বিশ্বাস নাই, তারা এই কথা বলে, ঠিক কিনা বলেন? যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, একটা সময় আমাদের কোনো নাম নিশানা ছিল না, কেউ জানতো না আমার নাম, কেউ জানতো না আমি কোন বংশ থেকে দুনিয়ার মধ্যে আসবো, কার ঘরের মধ্যে আমি দুনিয়ার জমিনের ভিতরে আসবো, কেউ জানতো না। আল্লাহ পাক বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, হে দুনিয়ার মানুষ, তোমরা এক সময় মৃত ছিলে, কুনতুম আমওয়াতা, তোমাদের কোনো নাম নিশানা ছিল না, তোমাদের কোনো অস্তিত্বই ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দিলাম। যে আল্লাহ আমাদের কোনো অস্তিত্বই ছিল না, আল্লাহ পাক আমাদেরকে অস্তিত্বের মধ্যে ফিরিয়ে আনছেন। আল্লাহ বলেন মিনহা আই মিনাত-তিন, আমি আল্লাহ বান্দা তুমি মাটি থেকে বানাইলাম। ওয়া ফিহা নুঈদুকুম, এবং বান্দা তোমাকে আমি আল্লাহ মাটির মধ্যে নিয়ে যাব। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এবং আল্লাহ পাক সেই কবর থেকে আমাদেরকে মিজান ও মাহশারে উঠাবে। মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবুন, মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবুন, কুল্লু নাসিন কবর বাইতিন দাখিলুন, কুল্লু নাসিন কবর বাইতিন দাখিলুন। বাজার আমরা কেউ দুনিয়ার জমিনে থাকতে আসি নাই, সবাইকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, দুনিয়ার জমিন আল্লাহ পাক আমাদেরকে যাদেরকে প্রাণ দিয়েছেন প্রত্যেকটা প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, বাঁচার কোনো উপায় নাই। এই বন্ধুরা আমার, একটু চিন্তা করিয়া দেখেন, তোমার আমার মৃত্যুর পর কবর এমন একটা ঘাটির ভূমি, কবর এমন একটা জায়গা যেখানে দিনের বেলাও যাইতে বড় ভয়, কারণ কবর হলো সাপ থাকার গর্ত, বিচ্ছু থাকার গর্ত হলো কবর। বাঁশ বাগান, কলা বাগান দুনিয়ার জমিনে
আমাদেরকে যদি কোনো ঘরের মধ্যে আটকাইয়া বাতি নিবাইয়া দেওয়া হয়, থাকতে পারি না, বড় ভয়, বড় ভয়। হে মুমিন, চিন্তা করিয়া দেখো, ও নামাজ না পড়েন না মুসলমানেরা, ও আল্লাহর হুকুম পালন না করেন না মুসলমানেরা, একটু চিন্তা করিয়া দেখো, ওই অন্ধকার কবরে যদি গুনাহ নিয়ে যাও কেমন করে থাকবা? দুনিয়ার জমিন একটু শান্তিতে আর আরামে থাকার জন্য নিজের জীবন ছোটকাল থেকে পড়ালেখা করলা, 16-20 বছর লাগাইয়া, এরপরে চাকরিতে ঢুকলা, ব্যবসা বাণিজ্যের ভিতরে ঢুকলা, দুইটা নিজের জীবনটাকে বিলীন করে দিতেছো কেন? এই দুনিয়ার জমিনে একটু শান্তিতে থাকার জন্য। ব্যবসা বাণিজ্য করিয়া, চাকরি করিয়া বাড়ি বানাইতেছো, ঘর বানাইতেছো, খাট পালং সোফা বানাইতেছো, কারণ কে মুমিন একটু শান্তিতে আর আরামে এসে থাকবা। আল্লাহর নবী বলেন, হে উম্মত, এই দুনিয়া চিরস্থায়ী না, এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী। এই দুনিয়া আজ আছে, কাল থাকবে না। এই ক্ষণস্থায়ী জিন্দেগির জন্য যদি এত পরিশ্রম, এত ত্যাগ স্বীকার করতে পারো, আখিরাত হলো চিরস্থায়ী। সেই দিনের জন্য কি আমল তুমি পুঁজি করছো, কি খাট পালং তুমি বানাইছো, ওইখানে তো খাট থাকবে না। কবর এমন একটা জায়গা যেখানে খাট থাকবে না, পালং থাকবে না, কোনো বালিশ থাকবে না, জাজিম তোষক থাকবে না। কেমন করিয়া থাকবার মুমিন ওই অন্ধকার কবরে? একটু চিন্তা করিয়া দেখো, একটু গভীর ভাবে চিন্তা করো। কারণ মায়ান নবী বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار। কবরটা হবে কারো জন্য জান্নাতের বাগান, আর কবর হবে কারো জন্য জাহান্নামের গর্ত। কবর তোমার আমার সম্পদ কেমন, দুনিয়ায় কেমন ক্ষমতার অধিকারী ছিলাম, দুনিয়ায় কি আওয়ামী লীগের কোন সভাপতি ছিলাম, না সেক্রেটারি ছিলাম, না কোন ধনবান ব্যক্তি ছিলাম, কবর এইটা তোমাকে জিজ্ঞাসা করবে না। কবর বলে, বান্দা তোমার সঙ্গে আমার মুআমালাত হবে, মুআশারাত হবে। বান্দা তোমার ঈমান এবং আমলের মাধ্যমে, তোমার ঈমান এবং আমলটা যদি ঠিক হয়, কবর আমি তোমার জন্য হয়ে যাব জান্নাতের ফুলের বাগান। সুবহানাল্লাহ। আর যদি মুমিন একজনা পরিমাণ গুনাহ নিয়ে কবরে যাও, মায়ার নবী বলেন, দুই পাশের কবরের মাটি এমন জোরে চাপ দিবে, এমন সংকীর্ণ হয়ে যাবে, এক পাথরের হাড় অপর পাথরের ভিতর ঢুকিয়া যাবে। কবর এমন যে ভয়ঙ্কর, এমন ভয়ঙ্কর, ওই কবরের ভিতরে বেনামাজি, কবরের ভিতরে গুনাহগারের কবরের মধ্যে মায়ার নবী বলেন 70 থেকে 99টা সাপ কবরে থাকবে। এই এক একটা সাপ এমন ভাবে দংশন করবে, বান্দা ফজরের নামাজ না পড়ার কারণে যোহর পর্যন্ত, যোহরের নামাজ না পড়ার কারণে আসর পর্যন্ত, আসরের নামাজ না পড়ার কারণে মাগরিব পর্যন্ত, মাগরিবের নামাজ না পড়ার কারণে এশা পর্যন্ত, এশার নামাজ না পড়ার কারণে ফজর পর্যন্ত, এমন ভাবে সাপ দংশন করতে থাকবে, বিচ্ছু দংশন করতে থাকবে, সাপ এমন ভাবে দংশন করবে। মায়ার নবী বলেন, ওই কবরের নাফরমান এক একটা চুলে 70,000 বছরের পথ নিচে চলে যাবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। এই বন্ধুরা, কবর এমন একটা ভয়ঙ্কর জায়গার মুমিন, ওই কবরের মুআমালাত হবে বান্দা তোমার ঈমান এবং আমলের মাধ্যমে। এই নবীর উম্মত, কবরের সাপগুলো কেমন ভয়ঙ্কর, কেমন ভয়ঙ্কর জানো? মায়ার নবী বলে, এই কবরের সাপ যদি দুনিয়ার জমিনে একবার শ্বাস টান দিয়ে, আর একবার যদি জমিনের মধ্যে একবার শ্বাস ফেলাইতো, ওই কবরের সাপের বিষে
সারা দুনিয়ার সমস্ত গাছপালা মরিয়া যাইত এবং কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে আর গাছপালা হইত না। এত বিষধর সাপ করে কবরের ভিতরে আযাব হয়। জিন এবং মানুষ এই দুই জাতি বাদে কবরের আযাব সমস্ত পশু পাখি তারা দেখতে পায়। এই জন্য দেখবেন গরুস্থানে কবরের পাশে যদি গরু রাখা হয়, মাঝে মাঝে দেখবেন গরু দৌড়াদৌড়ি ছুটাছুটি শুরু করে দেয়। একটার পর্যায়ে এমন হয় গরু ছুটাছুটি করতে করতে গরুর দড়িটা ছিঁড়িয়া আসে, গরু সেখান থেকে চলে যায়। কারণ কি রে মুমিন, গরু কবরের আযাব দেখতে পায়। এই গরু একটা সময় কথা বলতো। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় গরুর কথা বন্ধ হয়েছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন গরুকে বলে, এই গরু ডানে যা, গরু যায় বামে। আবার যখন আদম নবী বলেন, এই গরু সোজা যা, গরু যায় বেঁকা হইয়া। গরুকে বলে সামনে যা, গরু যায় পিছনে। আদম নবী বলে, গরু তোরে ডানে যাইতে কই, তুই কেন ডানে যাস না বামে যাস? তোরে সামনে যাইতে কই, তুই কেন পিছনে যাস? গরু ডাক দিয়া কয়, আল্লাহ তো আপনাকে নিষেধ করেছিল আপনি গন্ধক গাছের নিচে যাবেন না, এরপরে আপনি কেন গেছিলেন বলেন? ওই দিন থেকে আমার আল্লাহ গরুর জবান বন্ধ করেছে। আর যদি এখনো পর্যন্ত গরুর জবান যদি আল্লাহ খোলা রাখতেন, আল্লাহ ওই গরুর জবান যদি খোলা রাখতেন, গরু কবরের আযাব দেখে আয়েশা বলতো, ও মালিক মিয়া, ও আব্দুর রহমান, তোর আব্বার অবস্থা বেশি কবরে ভালো না। ওই কবরের আযাব এমন কঠিন আযাব, মায়ার নবী বলেন, দুনিয়ার জমিনের কোন মানুষ যদি তার এই চক্ষু দ্বারা এই কান দ্বারা শুনতো আর দেখতো, দুনিয়ার মানুষ তাদের কানের চোখের পর্দা ফাটিয়া রক্ত প্রবাহিত হইতে হইতে তারা এই দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করত। এই জন্য রে মুসলমান, কবরের আযাব বড় কঠিন। কবরের মুআমালাত মুআশারাত হবে বান্দা তোমার ঈমান এবং আমলের মাধ্যমে। ঈমান আর আমল যদি ভালো হয়, কবরের ব্যবহার হবে ভালো। আর যদি ঈমান আর আমল খারাপ হয়, কবরের আযাব বড় কঠিন আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা আই মিনাত-তিন, ও বান্দা আমি আল্লাহ তোমারে বানাইলাম, সৃষ্টি করলাম মাটি থেকে। ওয়া ফীহা নুঈদুকুম, এবং তোমাকে সেই মাটির মধ্যে আমি আল্লাহ নিয়ে যাব। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এবং আল্লাহ বলেন সেই মাটি থেকে মিজানে মাহশারে আমি আল্লাহ তোমাদেরকে উঠাবো। সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে পয়গম্বর বলেন, আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আকসিরু যিকরা হাযিহিল লাজ্জাতিল মাউত। বান্দা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার স্বাদকে ধ্বংস করে দেয়। সাহাবায়ে কেরাম তারা সব সময় মৃত্যু নিয়ে মুরাকাবা করতেন, মৃত্যু নিয়ে চিন্তা করতেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও সব সময় সর্ব অবস্থায় মৃত্যুকে স্মরণ করতেন। কারণ যেই বান্দা প্রতিদিন কমপক্ষে 20 বার মৃত্যুকে স্মরণ করবে, ওই বান্দার দ্বারা কোনো গুনাহের কাজ হইতে পারে না। ঠিক কিনা বলেন? কারণ মৃত্যু দুনিয়ার স্বাদকে ধ্বংস করে দেয়। একটু কবরের চিন্তা করেন, কবরের মুরাকাবা করেন, দুনিয়ায় কতদিন আর বাঁচবো? একই পাতিলার ভাত কেউ খেয়ে শক্তিশালী হচ্ছে, আবার কেউ খেয়ে দুর্বল হচ্ছে। একই পাতিলার ভাত দাদাও খায়, নাতিও খায়। দাদা দিন দিনে নিচের দিকে নামতেছে, শক্তিহীন হচ্ছে, আর নাতি সেই একই পাতিলার ভাত খেয়ে আবার সে শক্তিশালী হচ্ছে, বড় হচ্ছে। তো দুনিয়া বাজার ক্ষণস্থায়ী। এই যে একটা ইলেকট্রিক লাইট,
এই লাইটটা তৈরি করার পর 1 বছর 1.5 বছর 2 বছর গ্যারান্টি দেয়, কিন্তু আপনার আমার জীবনের কি গ্যারান্টি আছে বলেন? কোনো গ্যারান্টি নেই। এখান থেকে উঠে বাড়িতে যাবেন, সেটারও কোনো গ্যারান্টি নেই। তো কিসের এত মায়া, কিসের এত মহব্বত, কিসের বিষয় নিয়ে পড়ে আছেন? ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমগুলো পালন করেন, কবরের চিন্তা করেন, হাসরের চিন্তা করেন। ওই দিন আমার কি হবে, যেদিন আমার আপন বলে কেউ থাকবে না। আজ সন্তান বাড়ি গাড়ির জন্য নিজের জীবনটাকে বিলীন করে দিতেছেন। একটু চিন্তা করেন, কবরে তো সন্তান যাবে না, কবরে আপনার বাড়ি ঘর, টাকা পয়সা, বাজার, কাপড়ের কিন্তু পকেট নাই, সেখানে আপনাকে টাকাও দিয়ে দেওয়া হবে না। এই জন্য ঈমান ও আমলকে পাকাপোক্ত করেন, ঈমান এবং আমল বানান। আল্লাহ পাকের হুকুমগুলো অন্তত কমপক্ষে 5 ওয়াক্ত সালাত আদায় করেন। বাকি অন্যান্য নফল ইবাদত নাই করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আল্লাহ পাকের যে হুকুমগুলো আছে এগুলো পালন করেন। কেউ যদি ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত নামাজ কাজা করে, কয় ওয়াক্ত? 1 ওয়াক্ত। এই 1 ওয়াক্ত নামাজ কাজা করার কারণে ওই বান্দাটা কুফর হয়ে যায়, কাফের হয়ে যায় ইচ্ছাকৃতভাবে, যদি শরীয়ত সম্মত কোনো ওযর না থাকে। হাদিসের ভিতরে পয়গম্বর বলেন, কেউ যদি 2 ওয়াক্ত নামাজ একসঙ্গে পড়ে, যেমন কেউ ফজর পড়ে নাই, ফজর এবং যোহরের নামাজটা একসঙ্গে করে নিল, সেই বান্দা যেন কুফরের, শিরকের একটা দরজার মধ্যে প্রবেশ করে। এই কারণে পয়গম্বর বলেন, বাইনাল রাজুলি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্যই হলো নামাজ। এই কারণে মুসলমান, কবরের আযাব থেকে যদি আমাদের বাঁচতে হয়, হাসরের ময়দানে যদি আল্লাহ পাকের কঠোর পাকড়াও থেকে যদি পরিত্রাণ পেতে হয়, তাহলে আল্লাহ পাকের হুকুমগুলো আমাদের পালন করতে হবে। নামাজ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা, নৈকট্য অর্জন করার একটা মাধ্যম হইল নামাজ। হাদিসের ভিতরে আসছে, আল্লাহর রাসূল বলেন, বান্দা যখন সিজদার মধ্যে যায়, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, তখন আল্লাহ এবং বান্দার মাঝে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ। আল্লাহ এবং বান্দার মাঝে কোনো পর্দা থাকে না। মদিনার নবী বলেন যে তোমরা এমন ভাবে নামাজ আদায় করো যেন তুমি আল্লাহ তাআলাকে সামনে দেখতেছো। আজকে অনেকেই এমন মুসলমান আছে যে তারা নতুন নতুন কাপড়গুলো রেখে দেয় বিয়ে শাদীর অনুষ্ঠানে যাওয়ার জন্য, বড় বড় পার্টিতে যাওয়ার জন্য, কিন্তু মসজিদে আসে একটা মহিলা পাঞ্জাবি পরে, ইস্তারি ছাড়া, এই দেখতে কেমন দেখা যায়, পুরান এরকম কাপড় পরে আসে। আপনি চিন্তা করেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি আপনাকে দাওয়াত দেয় সংসদ ভবনে, আপনি যদি যান, সেইখানে কি আপনি যেমন তেমন কাপড় পরে যাবেন নাকি? যেমন তেমন কাপড় পরে যাবেন না। আর এটা হলো আহকামুল হাকিমিন, দুনিয়ার সকল বাদশাহের বাদশার দরবার হলো এটা। এইখানে যত ভালো পোশাক পরে আপনি আসতে পারেন, এটা হলো তাকওয়া। এই পোশাক কার জন্য রাখছেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন। বান্দা এবং মাওলার মাঝে নামাজে দাঁড়াইলে কোনো পর্দা থাকে না, সুতরাং আপনি পরিপাটি হয়ে নামাজের মধ্যে দাঁড়ান। এই নামাজ হলো আল্লাহ পাক এবং বান্দার মাঝে একটা সম্পর্ক গভীর করার মাধ্যম হলো নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করেন, বলেন আমিন। আরেকটা ফজিলত শোনায় দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে আবু হুরায়রা, তুমি বলো তো, যে কারো বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে এবং সেই পুকুরের মাঝে যদি সে প্রতিদিন 5 বার করে গোসল করে, কয়বার? 5 বার। 5 বার যদি গোসল করে, তার শরীরের মধ্যে কি কোনো ময়লা থাকতে পারে? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয়ই তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। আপনারা কি বলেন, থাকতে পারে? আল্লাহ রাসূল বলেন, হে আবু হুরায়রা, শুনিয়া রাখো, যেই বান্দা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওই বান্দার জীবনের মধ্যে কোনো গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সমস্ত বেহায়াপনা, অশ্লীল কাজ থেকে বান্দাকে ফিরিয়ে রাখে।
একটা মানুষ নামাজও পড়ে, গুনাহও করে। একটা মানুষ নামাজও পড়ে, মিথ্যা কথাও বলে। একটা মানুষ নামাজও পড়ে, সুদ খায়। একটা মানুষ নামাজও পড়ে, ঘুষ খায়। একটা মানুষ নামাজও পড়ে, মানুষকে ঠকায়, অন্যায় কাজ করে। আল্লাহ তো বললেন যে নিশ্চয়ই নামাজ দুনিয়ার সমস্ত বেহায়াপনা গুনাহের কাছ থেকে ফিরাইয়া রাখে। তাহলে সে বান্দা নামাজও করতেছে, গুনাহ করতেছে, এটা কেমন? যে বান্দা নামাজও করে, গুনাহ করে, বুঝতে হবে তার নামাজটা এখনো নামাজের মতো হয় নাই। যদি নামাজটা নামাজের মতো হইতো তার দ্বারা গুনাহ করা সম্ভব হইতো না। এই কারণে নামাজ চালিয়ে যেতে থাকেন। আল্লাহ পাক হয়তো কোনো একদিন এই নামাজের বদৌলতে আল্লাহ তাআলা আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দিবেন এবং আমাদেরকে জান্নাতের বাসিন্দা বানায় দিবেন। সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে আসছে একটানা 40 দিন যদি কেউ তাকবীরুল ইশরাক নামাজ আদায় করে, কয় দিন? 40 দিন। ওই বান্দার নামটা আল্লাহর ওলির কাতারে চলে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া থেকে ঈমান এবং আমল নিয়ে কবর যাওয়ার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।